শবে বরাত। শব অর্থ রাত, আর বরাত অর্থ মুক্তি। অতএব শবে বরাত এর অর্থ হল মুক্তির রাত। আল্লাহ রব্বুল আলামিন এই রাতে বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, যারা পাপ থেকে মুক্ত চাওয়ার আছো মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দেব। যারা অভাব অনটন থেকে মুক্তি চাওয়ার আছো মুক্তি চাও, আমি মুক্তি দিয়ে দেব। যারা রোগ শোক থেকে মুক্তি চাওয়ার আছো মুক্তি চাও, আমি মুক্ত দিয়ে দেব। এভাবে আল্লাহ পাক পাপ অভাব অনটন রোগ শোক ইত্যাদি বিভিন্ন জিনিস থেকে এই রাতে মুক্তি দিয়ে থাকেন। তাই এই রাতকে শবে বরাত বা মুক্তির রাত বলা হয়। কেউ কেউ বলেন শবে বরাত অর্থ ভাগ্যের রাত, ভাগ্য রজনী। এই অর্থ সঠিক নয়। বরাত অর্থ ভাগ্য বাংলা ভাষায় হয়ে থাকে, এটা তো বাংলা ভাষায় নয়। শবে বরাত কথাটার সঠিক অর্থ ভাগ্য রজনী নয়, বরং মুক্তির রাত। অবশ্যই একথা সত্য যে একটা হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ রব্বুল আলামিন 1 বছরের জন্য মানুষের হায়াত মৌত রিজিক দৌলত ইত্যাদির ফয়সালা করে থাকেন। এই হিসাবে এই রাতকে ভাগ্য রজনীও বলা হয়। শবে বরাত কথাটির অর্থ ভাগ্য রজনী নয়। মানুষের ভাগ্য অর্থাৎ হায়াত মৌত রিজিক দৌলত ইত্যাদি বছরের কোন রাতে লেখা হয় এ সম্পর্কে হাদিসে 2 রাতের কথা এসেছে। শবে কদর সম্পর্কেও এসেছে যে শবে কদরে আগামী 1 বছরের জন্য মানুষের হায়াত মৌত রিজিক দৌলত ইত্যাদি সব কিছুর ফয়সালা করা হয়। আবার শবে বরাত সম্পর্কেও একথা বলা হয়েছে যে এই রাতে আল্লাহ পাক আগামী 1 বছরের জন্য সব কিছুর ভাগ্যের ফয়সালা করেন। হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, অনেক সূক্ষ্ম জ্ঞানী ছিলেন, তিনি বলেছেন, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, বরং দুনিয়ার শেষ নয় অনন্তকাল পর্যন্ত যা হবে আল্লাহ পাক সব কিছুর ফয়সালা লৌহে মাহফুজে লিখে রেখেছেন। নতুন করে 1 বছরের জন্য লেখার কিছুই নেই। শবে বরাতে শুধু এটা করা হয় না যে আগামী 1 বছরের জন্য কি বাজেট আছে তা লৌহে মাহফুজ থেকে ফেরেশতাদেরকে দিয়ে আলাদাভাবে নোট করানো হয়, এবং আগামী 1 বছরের সব কিছুর দায়িত্ব সংশ্লিষ্ট ফেরেশতাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। দুনিয়ার সব কিছু পরিচালনার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়োগ করে রেখেছেন। ওই ফেরেশতাদের হাতে এইসব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। যাই হোক, শবে বরাত অর্থ মুক্তির রাত। এটা হলো গুনার খাতা অভাব অনটন রোগ শোক ইত্যাদি থেকে মুক্তি চাওয়ার রাত এবং মুক্তি পাওয়ার রাত। শবে বরাত উপলক্ষে কি কি করণীয় সে সম্পর্কে এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের অর্ধেক হয়ে যায়, অর্থাৎ যখন 14ই তারিখ দিবাগত রাত হয়, তখন তোমরা সেই রাত্র জাগরণ করো আর পরের দিন রোজা রাখো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক এই রাতে প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ পাক তো সব স্থানেই আছেন। আল্লাহ পাক সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস হলো যে আল্লাহ পাক কোনো একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ নন, বরং তিনি সব সময় সব স্থানে আছেন। একজনের পক্ষে সব সময় সব স্থানে কিভাবে থাকা সম্ভব তা আল্লাহ পাকই ভালো জানেন। আল্লাহ সম্পর্কে আমাদের বিশ্বাস এটাই যে তিনি সব সময় সব স্থানে আছেন। এরপরেও প্রথম আসমানে এসে যাওয়ার অর্থ কী এটাও আল্লাহ পাক ভালো জানেন। হয়তো প্রথম আসমানে আসার কথা বলে আমাদেরকে এতটুকুই বোঝানো হয়েছে যে আল্লাহ পাক বান্দার খুব কাছে চলে আসেন। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক প্রথম আসমানে এসে মানুষকে ডেকে ডেকে বলতে থাকেন, তোমরা কেউ গুনাহগার আছো, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের কেউ কি রিজিক চাওয়ার আছে, আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। তোমাদের কেউ অসুস্থ আছো, রোগ শোকগ্রস্ত আছো, আমার কাছে রোগ থেকে মুক্তি চাইবে, আমি তাকে মুক্তি করে দেব। এভাবেই আল্লাহ পাক এক একটা বিষয় উল্লেখ করে করে বলতে থাকেন, অমুকটা চাওয়ার আছো আমি দিয়ে দেব, অমুকটা চাওয়ার আছো আমি দিয়ে দেব, অমুকটা চাও আমি দিয়ে দেব। এভাবেই এক একটা বিষয় উল্লেখ করে
আল্লাহ পাক ডেকে ডেকে চাওয়ার জন্য বলতে থাকেন। সুবহে সাদিক পর্যন্ত অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এভাবেই আল্লাহ পাক বিভিন্ন বিষয়ের উল্লেখ করে মানুষকে ডেকে ডেকে চাইতে বলেন, দোয়া করতে বলেন। এই হাদিস থেকে বোঝা গেল শবে বরাত হল রোগ শোক অভাব অনটন ইত্যাদি থেকে মুক্তি চাওয়ার রাত। শবে বরাত উপলক্ষে আমাদের কি কি করণীয় এ সম্পর্কে হাদিসের ধারা এবং বেকার কিতাবে যা বলা হয়েছে তা থেকে জানা যায় শবে বরাত উপলক্ষে আমাদের সর্বমোট 6টা আমল করার রয়েছে। তার মধ্যে উপরোক্ত হাদিসে 3টা আমলের কথা বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে রাত্র জাগরণ করা। রাত্র জাগরণ একটা পরিভাষা। রাত্র জাগরণ বলতে বোঝানো হয় নফল ইবাদত করা, অর্থাৎ এশার পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত নফল নামাজ পড়া। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়ার কথা বলা হয়েছে। আর দ্বিতীয়টা হলো পরের দিন রোজা রাখা। পরের দিন অর্থাৎ 15ই শাবান একটা রোজা রাখা নফল। নফলের নিয়তে এই রোজা রাখলে চলবে। আরেকটা আমল হলো আল্লাহর কাছে গুনাহ মাপ চাওয়া, রোগ শোক থেকে মুক্তি চাওয়া, রিজিক চাওয়া ইত্যাদি বিভিন্ন বিষয় চাওয়া আর দোয়া করা। এই রাতে যার যা চাওয়ার আছে আল্লাহর কাছে চাওয়ার জন্য বলা হয়েছে। এই 3টা আমলের কথা পূর্বের হাদিসে বলা হয়েছে। আরেকটা হাদিসে এসেছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন, গায়ের কাপড় খুললেন, তারপর না শুয়ে আবার কাপড় পরিধান করে বের হয়ে গেলেন। আমার আত্মমর্যাদা বোধে আঘাত লাগলো। আমি ভাবলাম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমার কোনো সতীনের ঘরে গিয়ে থাকবেন। আমি খুঁজতে বের হলাম, দেখি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন কিনা, কিন্তু কোনো বিবির ঘরে তাকে খুঁজে পেলাম না। খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকিতে অর্থাৎ মদিনার কবরস্থানে গিয়ে আমি তাকে পেলাম। দেখলাম তিনি আসমানের দিকে তাকিয়ে হাত তুলে মুমিন মুসলমান নরনারী এবং শহীদদের জন্য দোয়া করছেন, তাদের জন্য ইস্তেগফার করছেন। এটা ছিল শবে বরাতের রাতের ঘটনা। এই হাদিসে শবে বরাতের আরেকটা আমলের কথাও পাওয়া গেল যে আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে, শুধু আপনজন নয়, সমস্ত মুমিন নরনারী যারা দুনিয়া থেকে চলে গেছে, দ্বীনের রাস্তায় আত্মত্যাগ করেছে, তাদের সবার জন্য এই রাতে দোয়া করার জন্য এই হাদিসে পাওয়া গেল। এক রিওয়ায়াতে এই ঘটনা আরও একটু লম্বা করে বয়ান করা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আয়েশা, তুমি যে তালাশে বের হয়ে গেলে, তোমার কি মনে হয় আল্লাহ এবং তার রাসূল তোমার উপর কোনো অবিচার করবেন? অর্থাৎ আমি আল্লাহর রাসূল হয়ে তোমার উপর অবিচার করে তোমার পাওনা রাতে অন্য কোনো বিবির ঘরে গিয়ে থাকব, এমন ধারণা তুমি করতে পারো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দূর থেকে কথাটা বললেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বুদ্ধিমতী ছিলেন। তিনি বললেন, কেন মনে করব না, আমার তো ধারণাই হয়েছে অন্য কোনো বিবির কাছে গিয়ে থাকবেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের কথাটা পরিষ্কার করে বলে দিলেন, কোনো লুকোচুরি করলেন না। এই যুগের কোনো মহিলা হলে বলতো, না না, তোমার প্রতি আমার কুধারণা হয় নাকি? কিন্তু হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রকম বলেননি, যা মনের আসল কথা তাই বলে দিয়েছেন। কোনো মুনাফিকি নেই, পরিষ্কার কথা। মুমিন মুসলমানের দিল থাকবে পরিষ্কার, কথা থাকবে পরিষ্কার, আচরণ থাকবে পরিষ্কার। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যখন শাবান মাসের 15ই রাত আসে, অর্থাৎ যখন শবে বরাত আসে, আল্লাহ পাক ওই রাতে প্রথম আসমানে নেমে আসেন, অতঃপর বান্দাদেরকে ব্যাপকভাবে ক্ষমা করে দেন। কত সংখ্যক লোককে ক্ষমা করেন? তৎকালীন যুগের বনি কালব নামক একটা গোত্র ছিল। ওই গোত্রের লোকেরা খুব বেশি হারে বকরি লালন পালন করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, বনু কালম গোত্রের যত বকরি আছে, ওদের যত পশম আছে, তার চেয়েও বেশি সংখ্যক লোককে আল্লাহ পাক ওই রাতে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। কাজেই এই রাত মুক্তির রাত, বিশেষভাবে গোনাহ থেকে মুক্তির রাত। তাই গোনাহ থেকে বেশি বেশি করে এই রাতে ক্ষমা চাইতে হবে। অতএব এসব হাদিস দ্বারা দেখা গেল
শবে বরাত উপলক্ষে যা কিছু আমাদের করণীয় তার মধ্যে রয়েছে: ১. এই রাতে নফল ইবাদত করা। ২. পরের দিন রোজা রাখা। ৩. এই রাতে দোয়া করা। সমস্ত বিপদ আপদ, রোগ শোক, অভাব অনটন থেকে মুক্তি চাওয়া, বিশেষ করে গুনাহ থেকে মুক্তি চাওয়া। ৪. যারা দুনিয়া থেকে চলে গেছে, মুমিন নরনারী, শহীদ, তাদের জন্য দোয়া করা। এই দোয়া করাও মুর্দারদের জন্য এক ধরনের ইসালে সওয়াব। ইসালে সওয়াব এর অর্থ হলো সওয়াব পৌঁছে দেওয়া। যারা দুনিয়া থেকে চলে যান তাদের কাছে আমরা বিভিন্নভাবে সওয়াব পৌঁছাতে পারি। দোয়া করলে সওয়াব পৌঁছে। যে কোনো ইবাদত করে, নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দান সদকা করে, যে কোনোভাবে নফল ইবাদত করে এর সওয়াব তাদের কাছে পৌঁছাতে পারি। এটাকেও বলে ইসালে সওয়াব। এই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন নরনারী এবং শহীদদের জন্য দোয়া করেছিলেন। এটা ইসালে সওয়াবের পর্যায়ভুক্ত। তাই এই রাতে মুর্দারের জন্য অন্য যে কোনোভাবে ইসালে সওয়াব করতে পারি, দান সৎকার করেও করতে পারি। হয়তো কোনো এক সময় কোনো এলাকার রুটি খাওয়ার প্রচলন ছিল। তারা ভেবেছিল এই রাতে গরিবদেরকে কিছু খাওয়াই, তাহলে মুর্দারদের জন্য ইসালে সওয়াব হবে। কি খাওয়ানো যায়? আচ্ছা, রুটি খাওয়াই। আর ভালোভাবে রুটি খাওয়াতে হলে হালুয়া সহই খাওয়াতে হয়। এইভাবেই তারা হালুয়া রুটি খাওয়ালো। আর ব্যাস, এখান থেকেই হালুয়া রুটি চালু হয়ে গেল। এটা শরীয়তের কোনো অংশ নয় যে এই রাতে রুটি হালুয়াই করতে হবে, বরং এটা একটা রচমে পরিণত হয়েছে। এই রাত আসলে রুটি হালুয়াই করতে হবে, এরকম একটা রেওয়াজ রচম হয়ে যাওয়ার কারণে আমাদের সন্তানরা প্রজন্মের পর প্রজন্ম মনে করছে যে এই রাত আসলে হালুয়া রুটিই করতে হয়। এই মনে হয় ইসলামের নিয়ম। এভাবে ইসলাম সম্পর্কে তারা একটা ভ্রান্ত ধারণার শিকার হয়ে পড়েছে। তাই রসম থেকে বিরত থাকা খুব বেশি জরুরি। রসম থেকে বিরত না থাকলে ইসলাম সম্পর্কে মানুষের ধারণা গলত সৃষ্টি হয়। প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন এভাবেই একটা ভ্রান্ত ধারণা শিকার হয়ে যায়। তাই শবে বরাতে হালুয়া রুটি থেকে বিরত থাকা উচিত। প্রতি বছরই বলা হয়, আমরা শুনি এবং মনে করি হুজুররা তো বলেনি, কিন্তু আমাদেরকে হালুয়া রুটি করতেই হবে, কারণ সবাই যখন করে আমরা না করলে কেমন হয়। রচম বেদাত ইসলামের আসল রূপকে বিকৃত করে দেয়। এর দ্বারা ইসলামের আসল রূপ সম্পর্কে বিকৃত ধারণা সৃষ্টি হয়। এভাবে ইসলাম বিকৃত হয়ে যেতে থাকে। তাই যে কোনো রচম বিদাত পালন করা গুনাহে কবিরা। এটা জানার পরেও আমরা রচম বিদাত করব কিনা তা নিজেরাই সিদ্ধান্ত নেব। যাই হোক, মাইয়াতের জন্য দান সৎকা করেও ইসালে সওয়াব করা যায়, কিন্তু এটা রুটি হালুয়ার মাধ্যমেই করতে হবে তা জরুরি নয়, বরং এটা রসম করে যাওয়ার কারণে এটা থেকে বিরত থাকা উচিত। দান সৎকা করতে চাইলে অন্যভাবে করি। ৫ নম্বর আমল হলো, সেটা হাদিস থেকে জানা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি নামক কবরস্থানে গিয়েছিলেন জিয়ারতের জন্য। অতএব এই রাতে জিয়ারতের জন্য কবরস্থানে যাওয়া যায়। তবে একটা জিনিস লক্ষণীয়, তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে গিয়েছিলেন একাকী, কাউকে দেখে দলবল সহকারে আড়ম্বর করতে যাননি। যদি দলবল সহকারে আড়ম্বর করে যাওয়ার বিষয় হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডেকে নিয়ে সেভাবেই যেতেন। অতএব কেউ চাইলে এই রাতে ডাকঢোল না পিটিয়ে, আড়ম্বর না করে কবর জিয়ারতে করতে পারেন। প্রত্যেকটা আমল সেভাবেই করতে হবে যেভাবে কোরআন হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের মডেল, অন্য কেউ আমাদের মডেল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের প্রত্যাবর্তক, তার থেকেই শরীয়তের প্রত্যাবর্তন হয়েছে। তিনি যেভাবে যে আমল করেছেন সেভাবে করাটাই হলো সহি আমল। এই রাতের ৬ নম্বর আমল হলো, যেহেতু এই রাত ইবাদতের রাত এবং ফজিলতের রাত, তাই যত পবিত্র অবস্থায় ইবাদত করা যাবে ততই বেশি উত্তম হবে। এজন্য এই রাতে গোসল করাকে ওকাহে কেরাম মুস্তাহাব বলেছেন।
এই 6টি আমলের কথা আমরা কোরআন হাদিসের মধ্যে এবং ফোকাহের কিতাবে পাই। এর অতিরিক্ত কোনো আমলের কথা কোরআনের হাদিসের মধ্যে আসেনি, ফোকাহে কেরামের কিতাবেও আসেনি। এর বাইরে মানুষ যা কিছু করে তা মানুষের মন করা তৈরি। হালুয়া রুটি তার মধ্যে একটা, পটকা ফোটানো তার মধ্যে একটা, আতশবাজি করা তার মধ্যে একটা, মোমবাতি জ্বালানো তার মধ্যে একটা। যদি মানুষ এখন সচেতন হয়েছে, আগে থেকে এসব জিনিস এখন কমে আসছে, তারপরেও আমরা সতর্ক থাকি। আমরা নিজেরা এগুলো করব না, আমাদের ছেলে মেয়ে ভাই বোন আপনজন কাউকে এগুলো করতে দেব না। আমাদের দ্বারা কোনো পাপ কাজের সহযোগিতা যেন না হয়। পাপ কাজের সহযোগিতা করাও পাপ, শক্তি থাকলে পাপ কাজে বাধা না দেওয়া পাপ। একথা মনে করা যাবে না যে ছোট বাচ্চারা মোমবাতি জ্বালাচ্ছে, ছোট বাচ্চারা ফটকা ফোটাচ্ছে, তাতে আর এমন কি ক্ষতি হবে। কিন্তু করছো তো অন্যায় কাজ, আমি টাকা পয়সা দিচ্ছি, আমি সমর্থন করছি, আমরা সহযোগিতা করছি, কাজেই আমিও ওই পাপের শরিক হয়ে যাচ্ছি। আমি যদি এটার সমর্থন দেই কিংবা তাকে বাধা না দেই, তাতে ওরা শিখবে যে এগুলো করতে হবে। এভাবেই একটা অন্যায় জিনিস ছোটদেরকে শিক্ষা দেওয়া হলো। এভাবেই আমার ছোট সন্তান, আমার ছোট ভাই, আমার আপনজনকে আমি একটা অন্যায় কাজ শিক্ষা দিলাম। অন্যায় কাজ শিক্ষা দেওয়াটাও পাপ। একমাত্র এই উপমহাদেশেই এইসব রচন দেখা যায়। হালুয়া রুটি, পটকা ফাটানো, মোমবাতি জ্বালানো, আতশবাজি করা, এইসব রচম একমাত্র এই উপমহাদেশেই দেখা যায়। দুনিয়ার অন্য কোনো দেশের মানুষ জানেও না যে এই রাতে এগুলো করতে হয়। এই এলাকায় কিভাবে এগুলোর প্রচলন হলো? হতে পারে হিন্দুদের থেকে এগুলো এসেছে। এরা দেওয়ালি পূজায় আরও বিভিন্নভাবে এগুলো করে থাকে। এদের দেখা দেখে মুসলমানরাও এগুলো শুরু করেছে। শবে বরাত রাতে একটা বিশেষ মর্যাদার রাত, কাজে এই রাতে গুনাহ করা হলে সেটা বেশি বড় গুনাহ হয়ে দাঁড়াবে। এই রাতে সব রকম গুনাহ থেকে মুক্ত হয়ে আমরা ইবাদত করব এবং আল্লাহর কাছে চাইতে থাকব। যত কিছু আমরা আল্লাহর কাছে চাইব, তার মধ্যে সবচেয়ে বড় চাওয়া হলো গুনাহ থেকে মুক্ত চাওয়া। গুনাহ থেকে মুক্ত চাওয়াই হলো আমাদের বড় চাওয়া। গুনাহ থেকে মুক্ত পাওয়াই হলো আমাদের বড় পাওয়া। গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য খাঁটি তওবা ইস্তেগফার করা জরুরি। খাঁটি তওবা ইস্তেগফারের জন্য 4টি শর্ত জরুরি। যদি এই 4টি শর্ত পুরা হয়, তাহলে খাঁটি তওবা হবে এবং গুনাহ মাফ হবে। 1 নম্বর শর্ত হলো অতীতে যত গুনাহ হয়ে গেছে তার জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে যে আসলেই আমি অন্যায় করে ফেলেছি, আমার বড় ভুল হয়ে গেছে। যদি আমার মাফ না হয়, তাহলে আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে। এরকম মনে মনে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। গুনাহের জন্য মনে মনে অনুতপ্ত না হয়ে শুধু হলকুমের উপর থেকে মুখে মুখে বললাম আমাকে মাফ করে দাও, এতে মাফ হবে না। তওবার 2 নম্বর শর্ত হলো যে গুনাহ থেকে আমি তওবা করব, ওই গুনাহ এখনই বন্ধ করে দিতে হবে। গুনাহ করে যাচ্ছি আর মুখে মুখে মাফ চেয়ে নিচ্ছি, তাহলে এই গুনাহ মাফ হবে না। 3 নম্বর শর্ত হলো ওই গুনাহ সামনে আর কখনো করব না। মনে মনে এরকম প্রতিজ্ঞা নিতে হবে, মনে মনে পাক্কা রক্ত নিয়ত করতে হবে যে ওই গুনাহ আর কোনো দিন করব না। 4 নম্বরের শর্ত হলো যে গুনাহ থেকে আমি তওবা করব, ওই গুনাহ যদি কোনো বান্দার হক নষ্ট হওয়ার সাথে সংশ্লিষ্ট হয়, অর্থাৎ কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে, যেমন আমি অন্যায়ভাবে কারো টাকা পয়সা আত্মসাৎ করে থাকি, কারো গীবত করে থাকি, কাউকে অন্যায়ভাবে মারধর করে থাকি, কারোর উপর জুলুম করি ইত্যাদি। এভাবেই বান্দার হক যদি নষ্ট করে থাকি, তাহলে বান্দার হক আদায় করার ব্যবস্থা করতে হবে। যদি মাল বা টাকা পয়সা হয়ে থাকে, তাহলে তা ফেরত দিতে হবে। যার মাল নিয়েছি তাকে ফেরত দেওয়া সম্ভব না হলে, তার কোনো সন্ধান পাওয়া না গেলে তার ওয়ারিশকে খোঁজ করে তার কাছে পৌঁছে দিতে হবে। যদি এরকম কাউকে না পাওয়া যায়, তাহলে বলা হয়েছে তার নামে ওই পরিমাণ টাকা পয়সা সদকা করে দিতে হবে। তার নামে এর সব পৌঁছে যাবে। তাহলে সে খুশি হয়ে কিয়ামতের দিন হয়তো তাকে মাফ করে দেবে।
যে কোনোভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে তার থেকে মাপ চেয়ে নিতে হবে। বান্দার হক নষ্ট করে থাকলে বান্দাকে রাজি খুশি করার ব্যবস্থা করতে হবে। আল্লাহর হক যদি আমি নষ্ট করে থাকি, তাহলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক আল্লাহ ছাড়েন না। তাহলে তো বান্দার প্রতি জুলুম করা হবে। কেউ অন্যায়ভাবে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে গেছে, কেউ আমার প্রতি জুলুম করলো, আর আল্লাহ সেটা মাফ করে দিলেন। তাহলে তো আমার প্রতি অবিচার করা হলো, যে আল্লাহ আমার হককে নষ্ট করে দিলেন। তাই বান্দার হক আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না বান্দা মাফ করবে। যদি কোনোভাবেই তার হক আদায় করা সম্ভব না হয়, তাহলে নফল নামাজ পড়ে, নফল ইবাদত করে ওই বান্দার জন্য সওয়াব বকশিশ করে দিতে হবে। তাহলে হতে পারে কিয়ামতের দিন যখন সে এই সওয়াব পাবে, যখন সওয়াবের খুব বেশি প্রয়োজন হবে, তখন সে ওই সওয়াব পেয়ে রাজি খুশি হয়ে যাবে এবং দুনিয়ার তার যে হক নষ্ট হয়েছিল সেটা সে মাফ করে দিবে। মোট কথা, যে কোনোভাবে বান্দার হক মাফ করানোর ব্যবস্থা করতে হবে। তওবারই এই 4টি শর্ত পূরণ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই রাতে বিশেষভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, গুনাহ থেকে মাপ চাইতে হবে। এটাই তো সবচেয়ে বড় চাওয়া, যে কথা আগেও বলা হয়েছে। মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো গুনাহ থেকে মাপ চাওয়া, সবচেয়ে বড় পাওয়া হলো গুনাহ থেকে মাপ পাওয়া। আমি অনেক কিছু পেলাম, বাড়ি পেলাম, গাড়ি পেলাম, ধন সম্পদ, মান ইজ্জত, পদমর্যাদা, অনেক কিছু পেলাম, কিন্তু কিয়ামতের দিন আমি যদি ক্ষমা পেলাম না, যার ফলে আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তাহলে তো আমি কিছুই পেলাম না। এজন্য ক্ষমা চাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সব আমলগুলো সহিভাবে করার মতো তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।